নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। যত ধরনের সবজি আছে সব ধরনের সবজির মধ্যে করলা হচ্ছে এমন একটা সবজি যেটা কিনা দেখতে একদম কুৎসিত। খেতেও তিতা, কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি, তাই আমরা খেয়েও থাকি। তবে বাচ্চারা তো পছন্দই করে না তিতা বলে, এমনকি বড়দের মধ্যেও অনেকে দেখা যায় করলা পছন্দই করে না। তবে আমি আজকে যেভাবে বানাবো, ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এই মজার রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি করলা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। করলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, এভাবে ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম। ভেতরে যে শক্ত দানা ছিল সে দানাগুলো বাদ দিয়ে এভাবে টুকরা টুকরা করে কেটে নিলাম। আজকের এই করলা রান্নার মধ্যে আমি আলু দেব, তাই নিয়েছি বড় সাইজের একটা আলু, সঙ্গে নিলাম পেঁয়াজটাও আমি আলু আর করলার মতন করে একইভাবে কেটে নিয়েছি, অর্থাৎ আলু, করলা, পেঁয়াজ সব একই রকম সাইজ করে কেটে নিলাম। সঙ্গে নিয়েছি ঝালের জন্য কাঁচা আর পাকা দুই ধরনের মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কম কিংবা বেশি নিতে পারেন। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা লোহার প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, সে গরম তেলে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। পাঁচফোড়ন ফুটতে শুরু হলো, এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দেওয়ার পর হালকাভাবে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন দেব হলুদ, তারপর দেব জিরা আর ধনিয়া পাউডার, তারপর স্বাদ মতন লবণ। সবার আগে আমি আলুটাই দিলাম, কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন যে সবজি নিয়েছি সেগুলোর মধ্যে আলুটাই একটু শক্ত বেশি, তাই আলুটা আগে দিয়ে নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে। 3-4 মিনিট নেড়েচেড়ে আলু একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দেব করলা, তারপর পেঁয়াজ, তারপর যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো। এখন
করলা, পেঁয়াজ, আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একসাথে সব নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সবাই তো করে থাকেন, সবাই তো খেয়ে থাকেন, যে যার মতন করে রান্নাটা করে থাকেন। অবশ্য এক এক ডিস্ট্রিক্টের মানুষ এক এক রকম করে রান্না বান্না করে থাকেন। যে যেভাবে রান্না করেন সেটাই তুলে ধরেন সবার মাঝে, আমিও তাই। তবে আমি নিশ্চিন্তে বলতে পারি, কেউ এখনো এভাবে করে খাননি। একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধুরা, ভীষণ মজার হয় খেতে। হয়তো আপনারা বলতে পারেন, করলা আবার মজার হয় কিভাবে? হ্যাঁ বন্ধুরা, করলা মজার হয় যদি ঠিকঠাক প্রসেসে রান্না করা যায়। তিতা জিনিস তিতা ভালো, আর মিষ্টি জিনিস মিষ্টি খেতে ভালো। কিন্তু তিতার ভয়ে অনেকে আছে উচ্ছে কিংবা করলা খেতে পছন্দই করেন না। শুধু ছোটো বলে কথা নয়, বড়দের মধ্যেও দেখা যায় অনেকে উচ্ছে কিংবা করলা একদম খেতে চান না। আবার অনেককে দেখা যায় করলা কেটে লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখে তিতা চলে যাওয়ার জন্য। আমি তো একদম কিছুই করিনি। যারা আমার সঙ্গে আছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আমি সেরকম কিছুই করিনি। একদম কেটে সরাসরি রান্নায় চলে আসলাম। তিতা সবজি তিতাই তো হবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি বন্ধুরা? তবে এই স্বাস্থ্যসম্মত করলাটা যাতে বড়দের পাশাপাশি ছোটোদেরকেও আমরা খাওয়াতে পারি, সেজন্য চেষ্টা করি। তাই আমি পেঁয়াজটা দেখুন বন্ধুরা, শুরুতে ফোড়নে না দিয়ে সবজির মতন করলার সাথে দিলাম, যাতে সবজির মতন করলা আর আলু একসাথে সব মিলেমিশে থাকে। তিতা যদি মুখে পড়ে একটু, সঙ্গে থাকবে মিষ্টি এই পেঁয়াজ আর আলু, তখন আর তিতা তেমন মনে হবে না। যতই প্রসেসে রান্না করেন না কেন, তিতা সবজি তিতাই থাকবে, যে যেমনভাবে বলুক না কেন। শুধু আমাদেরকে বুদ্ধি খাটিয়ে করতে হবে যেন তিতাটা কম লাগে, বাচ্চাদের যেন খাওয়ানো যায়। এভাবে করে দিলে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে। আপনারা আমার রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই উচ্ছে খাওয়ার পর যদি একটু তিতা লাগেও, সঙ্গে আলু আর এভাবে পেঁয়াজ দেওয়ার কারণে তেমন তিতা ভাব মনেই হবে না। আমি কিন্তু এখানে সমপরিমাণের সব একসাথে নিয়েছি। যতটুকু করলা নিলাম ততটুকু পেঁয়াজ আর আলুও নিয়েছি। এখন নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে ভালোভাবে ভাজাটা হয়। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু আজকের এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম পানির ব্যবহার করছি না। চুলার আগুনটা একদম ছোট রেখে একটু সময় ধরে এই রান্নাটা শেষ করে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর
আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম। আবারও কিছুক্ষণ পর এসে ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু, করলা অনেকটাই নরম হয়ে আসছে। দেখুন বন্ধুরা, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেল। যেহেতু পানি ব্যবহার করিনি, তাই সময় ধরে এই ভাজার কাজটা করতে হবে। চুলার আগুনটা কিন্তু একদম ছোট রেখে করতে হবে। নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম। আবারও কয়েক মিনিটের জন্য ডেকে বসিয়ে রাখলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও চলে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আজকের এই উচ্ছে কিংবা করলা ভাজা। দেখুন বন্ধুরা, এভাবে যদি আমরা ছোট বড় সবার জন্য রেডি করে রাখি, অবশ্যই কিন্তু ছোট বড় সবাই খাবে। কেননা করলার সাথে আলুও সমপরিমাণ, পেঁয়াজও সমপরিমাণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। করলা ভাজা এভাবে হতে হবে, একদম লাল লাল করে ভাজা আর জুসিও হতে হবে। করলা যতই তিতা হোক না কেন, পাশাপাশি যদি আমরা এভাবে সমপরিমাণ পেঁয়াজ আর আলু দিয়ে করি, অনেকটাই ভালো লাগবে খেতে। তিতাটা তেমন মনে পড়বে না, অর্থাৎ খেতে তেমন তিতা মনে হবে না। সবাই ভালো থাকবেন। নমস্কার।